আপনারা যেখানে করছেন তার সামনে একটা বুলডোজার রাখা, জায়গাটা আসলে মানে কতটুকু পরিষ্কার মনে হয়? এটা কাজ এই অবস্থা, গ্যান্ডারি যারা সোরা গাড়ি তুলাইবো এরা আবার পানি দিয়ে ধুয়ে আসে। টাকার অভাবে আমরা এখানে করতে আছি আর কি, আমরা গল্প দিতে পারি না, তো ফুটপাতে করতে আছি আর কি। তীব্র গরমে নিজেকে একটু স্বস্তি দিতেই রাস্তার পাশে থাকা আখের রস খাচ্ছে সাধারণ মানুষ, কিন্তু সেই আখের রসের যে খোসা সেটা কোথায় ছেলা হচ্ছে? আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই জায়গা যেখানে বসে ছেলা হচ্ছে। তারা বলছেন জায়গার অভাবেই তারা এখানে করছে। যে গরম, এই গরম আসলে যে ময়লা পানি দেয় পরিষ্কার করে, যেভাবে নোংরাভাবে পরিষ্কার করা হচ্ছে, এটা খাওয়ার চেয়ে না খাওয়াটাই বেটার। ঢাকাতে যে পরিবেশ, আপনি সব জায়গাতে আপনি মাছ কাটতে যাবেন সেখানে এত নোংরা, তাহলে আপনি আর মাছ খেতে পারবেন না। মুরগির দোকানে যাবেন, এত দুর্গন্ধ, এত অপরিষ্কার, আপনি মুরগি খেতে পারবেন না। সেই হিসাব করলে বাংলাদেশে আমরা ইউজ টু হয়ে গেছি সব। কোনো নোংরা নাই, আমিও তো নিজে খাই, আমি নিজে খাই না, আমি খাই বিদায় তো কইলাম। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। রাস্তার পাশে বসে যে আখগুলো কাটতেছে এটা দেখছেন? হ্যাঁ দেখছি, এটা দেখেও আসলে খেতে ইচ্ছা করছে। জীবন বাঁচাবার জন্য খাইতেছি, আর কিছু না। গরমে অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছেন না, এত গরম, বাধ্য খাচ্ছি, কি করার কিছু নাই। এখানে কতদিন যাবত বিক্রি করছেন? 15 বছর। আপনি যেখান থেকে আখটা নিয়ে আসেন, আখটা তো ছোলা থাকে। আমরা এখানে এনেছিলি। আপনারা যেখানে ছিলছেন ওখানকার জায়গাটা কি পরিষ্কার? আশেপাশের অবস্থা তো ভালো না, ধুলা বালু।